হাওড়ার আন্দোলনে রাজবাড়ির মাঠে বিজেপি প্রার্থী ডক্টর রথীন চক্রবর্তীর সমর্থনে সংকল্প যাত্রা ও জনসভা হলো। আর ওই জনসভার প্রধান বক্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এদিন বলেন, লোকসভায় ভোটে বেশি আসন পেলে নবান্ন থেকে এমনিতেই পিসি পালিয়ে যাবে। শুভেন্দু বলেন, ইডির র্যাডারে আরও 600-র বেশি তৃণমূল নেতা মন্ত্রী লিস্টে রয়েছে। আর ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা হারাবো। হাওড়ায় যিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন, লোকসভায় তার উপস্থিতি একদমই নেই। তবে অম্বিকাবাবু ও স্বদেশ চক্রবর্তী হাওড়ার সম্পদ, তাদেরকে আমি যথাযোগ্য মর্যাদা দিয়ে থাকি বলে জানান শুভেন্দু অধিকারী। অন্যদিকে বিজেপি প্রার্থী ডক্টর রথীন চক্রবর্তী হলেন হাওড়ার নামকরা চিকিৎসক ডক্টর ভোলানাথ চক্রবর্তীর ছেলে। ফলে তাকে হাওড়া থেকে নির্বাচিত করার আহ্বান জানালেন নন্দীগ্রামের বিধায়ক। এদিন হাওড়ার জনসভা থেকে শুভেন্দু অধিকারী সাবধান বাণী শোনালেন রাজ্য প্রশাসনকে। তবে তিনি এদিন অনেক আগে স্পষ্ট করে দিয়েছেন যে হাওড়ার রামনবমীর মিছিলে এবারও হাঁটবেন তিনি। কেননা গত বছর ওই রামনবমীতে রই রই কাণ্ড ঘটে গিয়েছিল, সেই ঘটনা সংবাদ শিরোনামে জায়গা পেয়েছিল। তবে এর আগে দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হাওড়া সদর কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে প্রচারে নেমে পড়েন প্রার্থী রথীন চক্রবর্তী। তিনি এই কেন্দ্র থেকে 2 লক্ষ ভোটে জিতবেন বলে আশাবাদী হয়ে আছেন। হাওড়া সদর কেন্দ্রটির ভেতর রয়েছে শহরাঞ্চল, এছাড়াও আছে বন্ধ হয়ে যাওয়া ধুঁকতে থাকা শিল্পাঞ্চল। তবে এর আগে বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী নিজের এলাকার দেওয়াল লিখনেও হাত লাগান। 2019 সালে এই কেন্দ্রে জয় পেয়েছিল তৃণমূল। জোর লড়াই হলেও বিজেপির সঙ্গে জয়ের ব্যবধান ছিল 1 লক্ষের সামান্য বেশি। আর এবার জন্য ওই জয়ের ব্যবধান গুছিয়ে জেতার ব্যাপারে যথেষ্ট মরিয়া হয়ে উঠেছে বিজেপি শিবির। গত নির্বাচনে তৃণমূলের সাংসদ হয়েছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। তবে 2014 সালেও কিন্তু সাংসদ হন তিনি। 2019 সালে প্রসূনবাবু পেয়েছিলেন 5,77,000 ভোট, আর বিজেপির প্রার্থী হিসেবে রথীন চক্রবর্তী পেয়েছিলেন 4,73,000 ভোট। ফলে জয়ের ব্যবধান ছিল 1,04,000 ভোট। রথীন চক্রবর্তী দিন কয়েক আগে অভিযোগের সুরে বলেছিলেন, হাওড়াতেই কিন্তু রাজ্য প্রশাসনের সর্বোচ্চ দপ্তর নবান্ন, অথচ সেই হাওড়াই এখন বঞ্চিত অবহেলিত অবস্থা। যার ফলে হাওড়ার উন্নয়নই এই মুহূর্তে পাখির চোখ হিসেবে রয়েছে বিজেপির তালিকায়। হাওড়াকে মেগা সিটি করতে চায় বিজেপি। এছাড়াও শিল্পাঞ্চলের উন্নতি এবং এই জেলার কাজের পরিবেশকে গুরুত্ব দেওয়াও বিশেষ জরুরি দিক হিসেবে ভাবছে বিজেপি। ফলে আগেরবারের হারের 1,04,000-এর মার্জিনকে মেকআপ দিয়ে সেটা 2 লক্ষের বেশি মার্জিনে আনতে চাইছেন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। ফলে এদিন আন্দোলনে রাজবাড়ির মাঠে ডক্টর রথীন চক্রবর্তীর জন্য হলো দলের পক্ষ থেকে সংকল্প যাত্রা। এছাড়াও একটি জনসভাও অনুষ্ঠিত হয় প্রার্থী সমর্থনে। এসবের মূল নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এদিন বলেন, ইডির র্যাডারে 600-র বেশি তৃণমূল নেতা মন্ত্রীর তালিকা রয়েছে। অন্যদিকে তিনি আরও বলেন, এবারের লোকসভা নির্বাচনে বেশি আসন পেলে নবান্ন থেকে এমনিতেই পিসি পালিয়ে যাবে। এছাড়াও তিনি জানান, ডায়মন্ড হারবারে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাবেন তিনি। আর হাওড়ায় এবার যিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন লোকসভার ভোট প্রচারে, তার সেরকম উপস্থিতি নেই বলে জানান শুভেন্দু অধিকারী। লড়াইটাকে টেনে নিয়ে যেতে হবে। সবাই বলে 2 বছর, আমি বলি 1 বছর। এমন রেজাল্ট দিন যাতে 1 বছরের মধ্যে ধপ করে ফেলে দিতে পারে।